ধারণ করছি। এই তুই কিনা আমার এই পেটে লাথি মারলি বাপ। আমি তো তোমার পেটে লাথি মারি নাই, আমি মারছি এই যে শয়তানটা, যেটারে তুমি তোমার পেটের ভিতরে পালতেছো। বাবা তুই এসব কি কইতেছস? তুই 5টা বছর পরে বিদেশ থেকে দেশে ফিরলি, কই তোর মারে তুই আদর করবি, বুকে নিবি, তোর মা কেমন আছে না আছে একেবারে জন্য জিজ্ঞাসাও করলি না। এসে তুই আমার পেটে লাথি মারলি বাবা। মারছি, কেন মারবো না? হ্যাঁ কেন মারবো না? 5 বছর ধরে প্রবাস জীবন পার করতেছি, তারপর যখন দেশে আসছি, এলাকায় আসছি, এলাকার মানুষ যখন বলতেছে যে তোর মা অন্তঃসত্ত্বা, কেমন লাগে? যেখানে আমার বাপ মরে গেছে 15 বছর আগে, এই কোন শয়তানটারে যে তুমি তোমার পেটে পালতেছো, এইটারে ধ্বংস করার জন্য আমি লাথি মারছি। বাপ তুই সব কি কইতেছস বাজান? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এখন তো কিছুই বুঝতে পারবেন না। এই তোমাকে বলেছিলাম না যে তোমার মায়ের চরিত্র সমস্যা আছে, তখন তুমি আমার কথা বিশ্বাস করো না। এখন যখন গ্রামের মানুষের মুখে শুনছো তখন তো বিশ্বাস করছো যে তোমার মায়ের চরিত্র কেমন। বোমা বোমা এমন মিথ্যা অপবাদ আমারে দিও না। আমি তোমার শাশুড়ি, তোমার মায়ের মতো, কেন তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিতেছো? আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, তোমার মতো একটা মহিলার পেটে আমার জন্ম, আমি তোমার সন্তান, এই পরিচয় দিতেও এখন আমার লজ্জা করতেছে। তোমার লজ্জা করলো না? এত নিচু একটা কাজ, এরকম একটা জঘন্য কাজ করতে তোমার লজ্জা করলো না? বিবেকে একটুও বাঁধলো না? ঠিক মানুষের সামনে এখন আমি মুখটা দেখাবো কি হবে? সমাজের লোকজন কি বলবে? একটা পেট বানার 100 কার না কার সন্তান নিজের গর্ভে ধারণ করতেছে। আমার ভাবতেও অবাক লাগতেছে। না, অনেক হইছে, অনেক হইছে। তোমার মতো একটা নষ্ট চরিত্রের মানুষের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। বেরিয়ে যাও। এই দাঁড়া, কাকে তুই বাড়ি থেকে বের করছিস? কারে বের করতেছি মানে? তুই কেন এখানে আসছিস? আর এখানে আসছিস ভালো কথা, আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে কেন কথা বলতেছিস? সেই দায়িত্ব আমি তোকে দিইনি। এটা তোর পারিবারিক ব্যাপার হতে পারে, কিন্তু তুই যাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস উনি আমার পেশেন্ট, আর আমি আমার পেশেন্টের ব্যাপারে কথা বলতে আসছি। এটা কি? এটা কি আমাকে বল। তার গর্ভে একটা সন্তান। আমার বাবা তো আজ থেকে 15 বছর আগে মারা গেছে, তাহলে এই সন্তানটা কার? এই একদম চুপ কর। তুই কাকে অন্তঃসত্ত্বা বলছিস? তোর মাকে? যে মা তোকে গর্ভে ধারণ করছে ওই মাকে? তুই যাকে অন্তঃসত্ত্বা বলে অভিযোগ করছিস সে কোনো অন্তঃসত্ত্বা না, তার পেটে একটা টিউমার। একজন প্রেগন্যান্ট মহিলার যেরকম সিমটম হয়, একটা টিউমারওয়ালা রোগীরও ঠিক একই সিমটম হয়। তোর মা আমার হসপিটালে গিয়েছিল চেকআপের জন্য। আমি তাকে চেকআপ করে তাকে একটা আলট্রাসাউন্ড করতে দিয়েছিলাম, কিন্তু আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা গিয়েছে তোর মায়ের পেটে বড় একটা টিউমার। আর সেই জন্যই তোর মাকে প্রেগন্যান্ট মহিলাদের মতো লাগছিল, আর এই জন্যই তুই তোর মায়ের পেটে লাথি মেরেছিস, তোর মাকে ভুল বুঝেছিস। আর সবচাইতে বড় কথা হলো, তুই শুনলে অবাক হবি, প্রেগন্যান্ট তোর মা না, তোর ওয়াইফ। তুই তো 5 বছর হলো বিদেশ চলে গিয়েছিস, তাহলে তোর ওয়াইফকে জিজ্ঞেস করে দেখ তো তোর ওয়াইফ কি করে এখন প্রেগন্যান্ট হলো। তোর মাথা ঠিক আছে? তুই কি বলতেছিস? আমার স্ত্রী অন্তঃসত্ত্বা মানে? হ্যাঁ, তোর ওয়াইফ সেদিন আমার চেম্বারে গিয়েছিল, আর গিয়ে আমার কম্পাউন্ডারের সঙ্গে সলা পরামর্শ করছিল এই বাচ্চা কি করে অ্যাবর্শন করা যায়। তোর ওয়াইফ নিজের বাচ্চা অ্যাবর্শন করেছে, আর সমস্ত দোষ তোর মায়ের উপরে চাপিয়ে দিয়েছে। আর আমি নিজ কানে আমি সেটা শুনেছি। তোর যদি বিশ্বাস না হয় তুই এক কাজ কর, তোর ওয়াইফকে জিজ্ঞেস করে দেখ, তাহলে সমস্ত সত্যি জানতে পারবি। আর তোর ওয়াইফ যদি অস্বীকারও করে তাতেও কোনো লাভ নেই, কারণ তোর ওয়াইফের সমস্ত রিপোর্ট আমার কাছে আছে। ও কি বলতেছে? একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না, সত্যি করে বলো যা বলতেছে সব ঠিক কিনা। হ্যাঁ করেছি, যা করেছি বেশ করেছি। আচ্ছা তুমি বলো আমি কি করব? প্রত্যেকটা মেয়েদের একটা চাহিদা থাকে, তুমি কি সেই চাহিদার কথা একবারে ভেবেছো? বিয়ের পরে বছরের পর বছর বিদেশ কাটিয়েছো কেন? হ্যাঁ কেন কাটিয়েছো বলো?
তুমি বিদেশ থাকার কারণে এই ভুলটা আমি করে ফেলেছি। আর এই ভুলটা তোমার মায়ের উপরে চাপানোর ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, এজন্য তোমার মায়ের উপরে চাপিয়ে দিয়েছি। বড় নির্বোধ আমি, কত বড় বোকা আমি যে তোর মতো একটা মেয়ের কথা শুনে আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করছি। তার পেটে আমি লাথি মারছি যেই গর্ভে আমার জন্ম হয়েছে। এই কেন করলে এইসব? হ্যাঁ? কেন করলে? এই যে প্রবাস জীবনে গেছি কাদের জন্য গেছি? তোদের জন্য গেছি, যেন তোরা ভালো থাকতে পারিস। দিন রাত পরিশ্রম করছি, টাকা পাঠাইছি, সেটা দিয়েছে এরকম আলিশান ভাবে চলতেছিস, আর সেই প্রবাস জীবন নিয়ে এত বড় কথা বলতেছিস। আমি কার জন্য কি করছি? আমি আমার মায়ের গায়ে হাত তুলছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। মা, আমি অনেক বড় অন্যায় করছি। এই অন্যায়ের কোনো ক্ষমা হইতে পারে না। আমার কত বড় কুলাঙ্গার সন্তান হইলে এরকম হইতে পারে? এরকম একটা নষ্ট চরিত্রের মেয়ের কথা শুনে আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করছি, আমার মায়ের পেটে আমি লাথি মারছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। মা, তুমি আমাকে মাফ করে দাও। মা, তুমি যদি মাফ না করো এই দুনিয়াতে আমি কারো কাছে ক্ষমা পাবো না। মা, উপরওয়ালা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। মাপ মাপ চাইতেছস? তোর মতন সন্তান রে আমি মাফ করতে পারবো না। সন্তানকে যদি আমি মাফ করি তাইলে আমি আমার নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। তোর মতন ছেলের জন্ম দিয়া আমি পাপ করছি, আমি পাপ করছি। তোরে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আরে তুই আমার পেটের লাথি বাইরা আমার গর্ভরে তুই অপমান করছস। এই অপমান আমি কোনোদিন ভুলবো না। তোরে যদি আমি মাফ করে দেই তাইলে উপরওয়ালাও আমারে মাফ করবো না। সব বাবা মাই তার সন্তান রে কোনো ভুল করলে তারে মাফ করে দেয়, কিন্তু আমি মাফ করবো না। তুই তোর বউয়ের কথায় আমার গায়ে হাত তুলছস না, আমারে ভুল বুঝছস না। থাক, তুই তোর ওই বউরে নিয়েই থাক, আর ওর মতন মাইয়ারে নিয়েই তোর সংসার করতে হইব। তোরে আমি এই বাড়িতে থাকতে দেব না। তুই ভুলে যাস না এই বাড়িটা এখন আমার নামে। আমি মরে যাওয়ার পরে এই সম্পদ এই বাড়িঘর কার হইব সেটা আমি জানি না। তাই আমি বাইসা থাকতে তোর মতন কুলাঙ্গার সন্তান রে আমি এই বাড়িতে রাখবো না। চইলা যা, তুই তোর বউরে নিয়ে এই বাড়ির থেকে চইলা যা। বাইরে হয়ে যা আমার বাড়ির থেকে। ও আল্লাহ। আন্টি, আপনি একদম ঠিক কাজ করেছেন। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আর শুনুন, আপনি কোনো টেনশন করবেন না, কারণ টিউমার এমন বড় কোনো রোগ না, অপারেশন করলেই ভালো হয়ে যাবেন আপনি। চলুন, আজকে আপনি হসপিটালে অ্যাডমিট হবেন। চলুন। চলো মা। ও